অনেক দিনের ট্যুর আছে। হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো সকলে? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজ থেকে তোমরা দেখতে পাবে ট্রাভেল সিরিজ। তো আজকে হচ্ছে 11ই সেপ্টেম্বর। জানি না কবে ভিডিওগুলো দিতে পারবো, বাট চেষ্টা করবো খুব তাড়াতাড়ি ভিডিওগুলো দেওয়ার। তো অনেক জায়গায় ঘুরতে যাবো, অনেক দিনের ট্যুর আছে, 2-4 দিনের না, অনেক দিনের ট্যুর আছে। তো তোমরা অবশ্যই ভিডিওগুলোকে স্কিপ না করে দেখো। এই হচ্ছে আমার লুক আজকে। জাস্ট একটা টি শার্ট পরেছি আর ট্রাউজার পরেছি। আজকে বাসে যাব, তো সেই জন্য কিচ্ছু পরিনি। আর কোথায় যাচ্ছি সেটা অবশ্যই তোমরা জানতে পারবে ভিডিওতে। অনেক জায়গায় যাচ্ছি, সেগুলো অবশ্যই বলবো আস্তে আস্তে করে তোমাদের। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। চ্যানেলটা যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আর দেখতেই পাবে যে কী কী কোথায় কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো খুব তাড়াহুড়ো করে আমি ইন্ট্রোটা দিচ্ছি, জাস্ট একটু ম্যানেজ করে নাও। পরের দিন থেকে আশা করছি খুব ভালো করে তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে পারবো। তো তোমরা তো ইন্ট্রোটা শুনে বুঝেই গেছো যে ঘুরতে যাচ্ছি আমরা। আর অনেক দিনের প্ল্যান, মানে ট্যুরটা অনেক দিনের, প্রায় 17 থেকে 18 দিনের ট্যুর আছে। আর আমরা যাচ্ছি হচ্ছে বাসে করে। তো আমরা যেখান থেকে বাসে চাপবো সেখানে দাদা তুলে দিতে যাচ্ছে। পিছনে আমি, মা, মাসি বসেছি। মাসিও আমাদের সাথে যাচ্ছে ঘুরতে। আর সামনে ছিল দাদা আর বাবা। তো এখন আমরা কোথায় যাচ্ছি সেটা আগে বলে দিই। এখন যাচ্ছি আমরা আমাদের অফিসে, মানে আমার বাবার যেখানে অফিস আছে সেখানে। তো ওখান থেকেই আমরা গাড়িটা চাপবো। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি আমরা। তো এখন আমরা ওয়েট করছি, কারণ বাসটা এখনও আসেনি, তার জন্য একটু ওয়েট করছি। 2-4 মিনিটের মধ্যেই চলে আসবে, আমরা ফোন করেছিলাম। তো দেখা যাক বাসটা আগে আসুক, তারপর তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি। আর এই হচ্ছে আজকের আমার আউটফিট। ভালো করে দেখাতে পারিনি, বাট ওপরের টপটা দেখে আশা করি তোমরা চিনতেই পারছো, এটা আমি অনেকবার পরেছি। আউটফিটের লিঙ্কটা তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। একটা ট্রাউজার আর একটা টি শার্ট পরেছিলাম। তো এখানে আমরা বাসে উঠে গেছি। তো বাসে উঠেই প্রচণ্ড খিদে পেয়েছিল, অনেকটা সন্ধে হয়ে গেছিলো তখন। তো আমি সঙ্গে করে অনেক কিছু খাবারই নিয়ে গেছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছি মিনি ভ্লগে। তো মুড়িও নিয়ে গেছিলাম, মুড়ি তো বাঙালিদের লাগবেই। তো মুড়ি আর আলু চচ্চড়ি মা করেছিল, তো সেটা দিয়ে আগে মুড়িটা খেয়ে নিয়েছিলাম। তো তারপরে আমরা এখানে এখন দাঁড়িয়ে আছি হচ্ছে রসুলপুরে একটা পাম্পের সামনে। এখন এখানে খাওয়া দাওয়া হবে, কারণ খাওয়া দাওয়াটা ওরাই প্রোভাইড করেছিল। তো ওরা ওখানে রান্না টান্না করছে, আমরা এদিকে একটু ঘুরে বেড়াচ্ছিলাম ফাঁকা রাস্তায়। আমরা যেহেতু সেপ্টেম্বরের টাইমে গেছিলাম, তখন তো তোমরা জানোই প্রচণ্ড গরম ছিল, একটা ভ্যাপসা গরম ছিল। আর এইটা হচ্ছে সেপ্টেম্বরের 11 তারিখের ভ্লগ। আমরা 11 তারিখে বেরিয়েছিলাম। তো তারপরে রাত্রিবেলা ভ্লগ করিনি, কারণ অনেক কিছু ঘটনা ঘটেছে, তোমরা আস্তে আস্তে ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো এটা হচ্ছে পরের দিনের সকালের ভ্লগ। দেখতেই পাচ্ছ চোখ মুখ পুরো ফুলে আছে, কারণ গাড়িতেই ঘুমিয়েছি। গাড়িটা মানে বাসটা সারা রাত চলেছে। পাশে আমার বাবা আছে, বাবার সাথে আমি শুয়েছিলাম ওপরে, আর নিচে শুয়েছিল মার মাসি। তো এটা ছিল দোতলা বাস। তো আজকে আমরা এসেছি হচ্ছে গয়াতে মেনলি। তো গয়া আজকে ঘুরবো। আর এই হচ্ছে আজকের আমার লুকটা, দেখতেই পাচ্ছ। একটা ওয়ান পিস পরেছিলাম, যেটার লুকটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করছি। আর এই হারটা আর ইয়াররিংসটা পরেছিলাম, যেটা আমার স্টোরেরই। তো এখন আমরা বেরিয়ে গেছি, এখন বাজছে ওই 3টে মতো। তো এখন আমরা এসেছি গয়াতে। আগে গয়াটা ঘুরবো, তারপরে যাব গয়াতে। আর প্রথমেই চলে এসেছিলাম এই বিগ বুদ্ধাটার কাছে। এটা হলো প্রায় 84 ফিট লম্বা, যতটা আমি গুগল করে জানতে পেরেছি। আর এটা হচ্ছে ইন্ডিয়ার মধ্যে সবথেকে বড় বুদ্ধ মূর্তি। তো এটা তো খুবই সুন্দর ছিল এই জায়গাটা, মানে এন্ট্রান্সটাই এত সুন্দর ছিল, তোমরা দেখতে পেলে। তারপরে বুদ্ধ মূর্তির পাশে এরকম ধরনের কিছু স্ট্যাচু ছিল, যেগুলো সম্বন্ধে আমি খুব একটা জানি না। তো যাই হোক, চলো জায়গাটা ঘুরে দেখা যাক কেমন কি না। জায়গাটা তো আমার খুব সুন্দর লেগেছে, তোমরাও দেখলে আশা করি বুঝতে পারবে। যতটা না ফোনে দেখে বুঝতে পারবে, সামনাসামনি দেখলে আরও সুন্দর লাগবে। তো যাই হোক, চলো আরও কী কী দেখলাম না দেখলাম সবার সাথে সব কিছু শেয়ার করব। তো প্রথমে আমরা গেছিলাম বুদ্ধিস্ট টেম্পেল 84 ফিট, আশা করি 84 ফিট উঁচু ছিল যত সম্ভব, আমি যেটুকু শুনলাম। তো এখন যাচ্ছি একটা জাপানিজ টেম্পেলে, তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই। তো আমরা এখন চলে এসেছি জাপানিজ টেম্পেলে। এই হচ্ছে জাপানিজ টেম্পেলটা।
তোমাদের যেমনটা বললাম এটা হলো একটা জাপানিজ টেম্পল, তোমরা দেখেও আশা করি বুঝতে পারছো। তো এর ভেতরটাই ঢুকে এতটাই শান্তি লাগছিল, এতটা পিসফুল জায়গাটা কি বলবো। তার সাথে দেখতেই পাচ্ছ সামনের মূর্তিটাও কত সুন্দর। তো এখন যাবো আরও একটা জাপানিজ টেম্পলে। তো এখন যাবো আরও একটা জাপানিজ টেম্পলে। তো চলো দেখা যাক কী কী হচ্ছে না। এই হচ্ছে আর একটা জাপানিজ টেম্পল। তো আমরা চলে এসেছি এখন একটা জাপানিজ টেম্পলে। চলো ভেতরে কী কী আছে না আছে তোমার সাথে অবশ্যই শেয়ার করবো। ভিডিওটাতে দেখতেই পাচ্ছ যে পিছনে অনেক নয়েজ হচ্ছে, কারণ এটাই স্বাভাবিক, ঘুরতে গেছি, অনেক লোকজন আছে, অনেকটাই নয়েজ হওয়ার কথা, তো একটু মানিয়ে নিও। আর খুব বেশি আমি কথা বলিনি, বেশিরভাগ ভিডিওটাই আমি ভয়েস ওভার করে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ খুবই সুন্দর জায়গাটা, খুবই সুন্দর কারুকার্যগুলো, তার সাথে সাথে বুদ্ধ মূর্তিটাও খুবই সুন্দর, তোমরা দেখলে বুঝতে পারবে। তো এখানে 3টে টেম্পল দেখা আমাদের হয়ে গেছে। এখন যাব হচ্ছে আমরা যত সম্ভব গয়াতে। তো আমরা এখন যাব গয়াতে, আমাদের একটা অটো ভাড়া করা হয়েছে সবাই মিলে, তো সেটা করেই যাব। তো চলো গয়াতে কী কী আছে না আছে সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। গয়াতে খুব একটা বেশি ঘুরবো না আমি, কারণটা তোমাদের সাথে পরে শেয়ার করব। তো চলো যাওয়া যাক। তো আমরা তো চলে এসেছি অটোর মধ্যে, আমি সামনে বসেছিলাম, পিছনে মা বাবা মাসি বসেছিল, তার সাথে সাথে আরও 3 জনা ছিল, মানে আমাদের বাসের সাথেই ওনারা গেছিলেন, তো ওনারাও ছিল। তারপরে আমরা একটু আইসক্রিম খেয়ে নিলাম, যেহেতু প্রচণ্ড গরম ছিল তখন। তো যে কাকুটা আমাদের সাথে গেছিলো সেই কাকুটাই আমাদের আইসক্রিমটা কিনে দিয়েছিল। যাই হোক, আইসক্রিম খেতে খেতে আমরা চললাম গয়াতে। তো দেখতে থাকো ভিডিওটা, খুবই ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা। তো গয়াতে গিয়ে আরও অনেক কিছু শেয়ার করব, তো অবশ্যই স্কিপ না করে ভিডিওগুলো দেখো। প্রথম দিনে আমার তো গয়া সিটিটাকে খুবই ভালো লেগেছে, কারণ খুবই নিট অ্যান্ড ক্লিন ছিল। আমি যতদূর দেখেছি, যতটা আমার চোখে পড়েছে তার মধ্যে থেকে খুবই নিট অ্যান্ড ক্লিন ছিল, তোমরাও আশা করি ভিডিওতে দেখতে পাচ্ছ। তো আমার খুব ভালো লেগেছে গয়া সিটিটা। তো গয়াতে যাওয়ার আগে আমরা আরও একটা বুদ্ধ টেম্পলে এসেছিলাম। তো দেখতেই পাচ্ছ এটা খুব সুন্দর, আর এটা খুবই অ্যাস্থেটিক, তোমরা দেখে হয়তো বুঝতে পারছো, জানি না ক্যামেরার লেন্স কতটা বোঝাতে পারছে। তো এটা তো আলাদা লেভেলের সুন্দর ছিল, তোমরা আর একটু পরে দেখতে পাবে। আর এখানে অনেক কটা বুদ্ধ মূর্তি বা বুদ্ধ টেম্পলে আমি ঘুরেছি, প্রত্যেকটার মতো করে সুন্দর, প্রত্যেকটা আলাদা আলাদাভাবে সুন্দর। তো আমার জাস্ট কিচ্ছু বলার নেই। চলো চলো, পিছনটা দেখো কি সুন্দর, জাস্ট অসাধারণ এক মন্দির। এটাও একটা বুদ্ধ টেম্পল, বাট এত সুন্দর, কয়েকটা ছবি তুলেছি, এত সুন্দর লাগছে। জাস্ট দেখো, সূর্যটা অস্ত যাচ্ছে পুরো বুদ্ধার মূর্তির পিছন দিক দিয়ে, খুব সুন্দর লাগছে, জাস্ট অসাধারণ, তোমাদের বলে বোঝাতে পারবো না। আর ছবিতেও ঠিকঠাক করে প্রকাশ করা যাচ্ছে না, খুবই সুন্দর। কি ঠাকুর, তোমরা এতক্ষণ যে বুদ্ধা টেম্পলটা দেখলে ওটা ইনস্টাগ্রামের জন্য তো পুরো অ্যাপ্রোপ্রিয়েট। তার সাথে সাথে তোমরা হয়তো অনেক বুদ্ধা টেম্পলের ভিডিও তোমরা সিনেমাতে বা কোনো মিউজিক ভিডিওতে দেখেছো, এটা তো পুরো একদম সেরকমই ছিল, তোমরা দেখে হয়তো বুঝতে পারছো। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি ফাইনালি ওইখান থেকে বেরিয়ে, এখন যাচ্ছি আমরা গয়ার দিকে। আর এটা হলো সেই নদীটা যেটার নাম ফাল্গু নদী, যত সম্ভব আমার যেটা মনে পড়ছে এখনও অবধি নামটা। তো এটার সম্বন্ধে হয়তো তোমরা অনেকেই জানো, আর অনেকে জানোও না। তো এটা হলো সেই নদীটা যেটাতে সীতা অভিশাপ দিয়েছিল, যার ফলে এটাতে বর্ষাকালের টাইমটা মানে মাত্র 4 মাস এখানে জল থাকে, বাকি টাইমটা এখানে জল থাকে না। তো আমরা তো মোটামুটি ওই বর্ষার শেষের দিকে গেছিলাম, তো সেই সময় জল ছিল, হালকা হালকা জল ছিল। তো দেখতেই পেলে মাঝখানটা জল ছিল আর পাশের দিকগুলো জল ছিল না। তো যাই হোক, তোমরা হয়তো অনেকেই জানো এই বিষয়টা। তারপরে আমরা চলে এসেছিলাম গয়াতে একটা মন্দিরে, এটা যত সম্ভব দেব মন্দির না কি একটা নাম বলছিল, আমার ঠিক মনে নেই। আর এই হচ্ছে শ্রী নারায়ণের চরণ, আর এখানে অনেক ঠাকুর ছিল। তো আমরা আস্তে আস্তে চারিদিকটা ঘুরে দেখছিলাম পুরো মন্দিরটা, অনেক ঠাকুর ছিল, তোমাদের বললামই, আর তোমরা সেটা ভিডিওতে দেখতেই পারছো। তো যাই হোক, আর তোমরা যারা নতুন ভিডিওটা দেখছো তো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা কমেন্ট করো। আর ওই যে দূরে দেখতেই পাচ্ছ বজরংবলীর একটা মূর্তি আছে। তারপর আমরা ওখান থেকে বাইরে চলে এসেছিলাম, আর এই হচ্ছে ফাল্গু নদী, সামনের দিকটাতে অনেকটাই জল ছিল এখন। তো এখানে গিয়ে আমরা একটুখানি মাথায় জল ছেটালাম, আর তখন ঠিক সানসেটটা হচ্ছিল,
খুবই সুন্দর লাগছিলো, তোমরা দেখতেই পাচ্ছ, খুবই সুন্দর, মানে খুবই সুন্দর লাগছিলো। আর আমি যতদূর জানি যে মা সীতা এখানে বসেই পিণ্ডদান করেছিল তার শ্বশুরের উদ্দেশ্যে, তো আমি তো এটুকুই জানি। তো তোমরা যদি কিছু আলাদা জানো সেটাও তোমরা কমেন্টে জানাতে পারো। তারপরে আমরা চলে গেছিলাম নারায়ণের মন্দিরে। তো নারায়ণের মন্দিরে গেছিলাম ঠিকই, কিন্তু ভেতরে ঢুকতে পারিনি, কারণ সেই সময় দরজা বন্ধ ছিল। তো তাই জন্য আমরা লাইন দিয়ে দাঁড়াইনি। তো লাইন দিয়ে না, মানে অনেকক্ষণ দাঁড়াতে হতো, 10-15 মিনিট মতো। তো সন্ধে হয়ে আসছিলো, তাই জন্য আমরা দাঁড়াইনি। তো এখন আমরা নিচে চলে যাচ্ছি। তো এখন এখান থেকে আমরা আরও একটা জায়গায় যাব, তাই জন্য আমরা আর ওয়েট করিনি, ওখান থেকে বেরিয়ে গেছিলাম। তো এখানে আর আমরা ভেতরে ঢুকিনি, প্রচণ্ড লেট হয়ে গেছে, এখন 2-3 জায়গায় যাওয়ার আছে, সেই জন্য এখানে আর আমরা ভেতরে ঢুকিনি। তো দেখা যাক, আরও 2-3 জায়গায় যাওয়ার আছে, সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো আমরা এখন চলে এসেছি আরও একটা বুদ্ধা টেম্পেলে। তো এই টেম্পেলটার নাম ছিল আই গেস মহাবোধি মহাবিহারা টেম্পেল। তো যাই হোক, এটাই নাম ছিল আশা করি। তো এটার হিস্ট্রিটা তোমাদের বলছি, তার আগে বলে রাখি এর ভেতরে কোনো মানে ফটো তোলা বা ভিডিও ক্যামেরা কিচ্ছু অ্যালাউ নেই, কি ব্যাগ, চামড়ার কোনো জিনিসপত্র সব কিছুই জমা দিয়ে তারপরেই এর ভেতরে ঢুকতে পারবে তোমরা। এবার ভেতরে ঢুকে তোমরা ওখানে ফটো তুলছিল অনেকেই, আমি দেখেছি। তো ওদের ওখানে ক্যামেরা যেগুলো আছে সেখান থেকে তোমরা টাকা দিয়ে ফটো তুলিয়ে নিতে পারো, মেমোরি হিসেবে রাখার জন্য তোমরা ফটো তুলতে পারো। তো আমরা কোনো ফটো তুলিনি। আর এই টেম্পেলটার যে হিস্ট্রিটা আছে সেটা ছোট করে বলে রাখি। এখানে কোনো একটা বৃক্ষ ছিল, আশা করি অশ্বত্থ বৃক্ষ যত সম্ভব আমি জানি। তো তার নিচেতেই বুদ্ধদেব তপস্যা করেছিলেন অনেক যুগ ধরে। তো তার জন্য এই মন্দিরটা বানানো হয়েছে। আর এই মন্দিরটার ভেতরটা প্রচণ্ড পিসফুল জায়গা একটা। তো তোমাদের তো শেয়ার করতে পারলাম না, যেহেতু ফটো তোলা অ্যালাউ নেই আর ভিডিও করাও, ফোন সব কিছুই আমরা জমা রেখে গেছিলাম। তো ওখানে ঘুরে আসার পর মনটা খুবই শান্ত হয়ে গেছিলো, তোমাদের বলে বোঝাতে পারবো না, তোমরা যদি যাও তাহলেই বুঝতে পারবে। ওখান থেকে বেরিয়ে আমরা একটা চায়ের দোকানে দাঁড়িয়েছিলাম, ওখান থেকে কিছু টুকটাক খেয়ে নিচ্ছিলাম। আর চা তো ম্যান্ডেটরি, যেহেতু আমি ঘুরতে গেলে খুবই চা খাই, বাড়িতে খুব একটা চা খায় না। তো এখানে দুধ চা নিয়ে নিয়েছি, চিনি ছাড়া বাই দেবে। তো দুধ চাটা খুবই টেস্টি ছিল। যাই হোক, চিনি ছাড়া একটুখানি কেমন লাগছিলো, যেহেতু চিনি ছাড়া খাই না। তো যাই হোক, খেয়ে নিলাম এখানে চাটা। তারপরে চলে এসেছি আমরা হোটেলে। আজকে রাত্রেই আমাদের আবার বাস ছাড়বে। তো আজকে সারা রাত তো বাস চলবে, আর পরের দিন সকালে পৌঁছাবো আমরা নেক্সট ডেস্টিনেশনে। তো কোথায় গেলাম না গেলাম সেটা জানতে হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে কিন্তু।